হাসপাতালে রোগীর মৃত্যু নিশ্চিত করা নিয়ে চিকিৎসক এবং পরিবারের মধ্যে তুমুল বচসা। সেই বচসা গড়ালো ধস্তাধস্তিতে। পরিস্থিতির সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ল মৃতের পরিবারের সদস্যরা। ভাঙচুর করা হয়েছে হাসপাতালের একাধিক সামগ্রী। রবিবার দুপুরে গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল মালদার রতুয়া গ্রামীণ হাসপাতালে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাকিম, বয়স 55 বছর। তার বাড়ি রতুয়া থানার ভাদো এলাকার কয়লা পাথা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে জাকিরনগর এলাকায় ভুট্টার গাড়িতে লোডিংয়ের কাজ করছিলেন সাকিম। সেই সময় আচমকাই 11,000 ভোল্টের বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু পরিবারের দাবি হাসপাতালে আনার সময়ও সাকিম জীবিত ছিলেন। তাকে চিকিৎসা না করে মৃত ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। গোটা ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসক এবং মৃতের পরিবারের মধ্যে শুরু হয় তুমুল বচসা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গেও বচসা এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়ার সময়ও বাধা দেন পরিবারের সদস্যরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভের পাশাপাশি হাসপাতালের একাধিক সামগ্রী ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতির সামাল দিতে পুলিশ দুজনকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণ রতুয়া গ্রামীণ হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা তৈরি হয়। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বলছিলাম আমার বাবা বাড়ি থেকে সকালে আসলো, যে ভুট্টা লোড করছিল কোথায় আগা দিকে জাকিরনগরে। তো ভুটার উপর চললো, হালকা বেলে শর্ট খেয়েছিল। শর্ট খেয়ে নিয়ে কিসে ভুট্টা লোড করেছিল? গাড়িতে, 10 টাকা গাড়িতে। তোমার কি ড্রাইভার? তারপর কি নিয়ে আসলো হাসপাতাল নিয়ে এসে বলছে ডাক্তার আগে মৃত্যু হয়ে গেছে। আমরা কোটার সময় নিয়ে এসেছিল হাসপাতাল মোটামুটি নিয়ে এসেছিল 9:30 সময়। হ্যাঁ, তো নিয়ে এসছে, আমরা দেখলাম আইসে, তো ডাক্তার বলছে মৃত্যু হয়ে গেছে। আমরা এসে দেখলাম জীবিত আছে। এখনো মানে 2-3 ঘন্টা, কতক্ষণ পরে জীবিত হয়েছে? 2 ঘন্টা 2.5 ঘন্টা পরে জীবিত। এখানে ছিল 2 হ্যাঁ, ঘন্টা? এখানে হাসপাতালে ছিল। কি করে বুঝতে পারলে যে জীবিত হয়ে গেছে? এখন আমরা দেখলাম পেটে হাত দিয়ে গরম আছে, হাত পা কচলাচ্ছি। তো বলছে দুধ দিলাম, মুখে দুধ খাচ্ছে, দুধ যাচ্ছে পিছে। নিয়ে আসলাম বাইরে, ডাক্তাররা বলছে মৃত্যু। ডাক্তাররা দুবার জিজ্ঞাসা করলে দুবারই বলছে মৃত্যু। এখন কোথায় নিয়ে গেল আপনার বাবা? আমার বাবা নিয়ে গেলো মালদা। তারপরে কি হলো? এখন বলছে ডাক্তার আমরা আন্দোলন করতে যাচ্ছি, কেন আমার বাবা জীবিত, কেন বলছে মৃত্যু হয়ে গেছে। কেন আন্দোলন করলে? হ্যাঁ, বল চিকিৎসা করেছে ডাক্তার। পুলিশ কোনো অন্যায় করেনি না? আমরা আন্দোলন করছি, তো আমরা পুলিশ বলছে আন্দোলন করতে, আমাকে মারছে, আমাকে নিয়ে উঠে আমাদের লোককে, আমার বাবা আমার চাচাকে নিয়ে গেল উঠে, আবার আন্দোলন করছে। তো আপনার বাবার নাম কি? আব্দুল সাকিম, বাড়ি কয়লা বাজার। আচ্ছা, আপনার নাম? মোরসালিম। আপনি তো এখানে ছিলেন, কি ঘটনাটাই হয়েছিল? ঘটনা, এরা মানে পেশেন্টরা মানে যে কারেন্ট লাগিয়ে এসেছিলো, এরা বলছে কি মরে গেছে। আর তারপরে পেশেন্ট বলছে যে ওর লোক বলছে কি আমার পেশেন্ট এখন জীবতই আছে। এর মধ্যে বলছে ডাক্তারকে ধরে মারো। আমি ওখানে ছিলাম, তো ভাইকে দেখো মেরে তো কোনো না, কী আছে তোমার ডাক্তার যখন পেশেন্ট যখন ভালো আছে তাহলে ট্রিটমেন্ট করা ওকে। তো এরা সবাই হুড় করে 4-5টা ভিতর ঢোকার পরে যেটা ডেলিভারির যেটা আছে রুমটা, ওর মধ্যে যে ছেলেটার একটা হাত কেটেছে, ওই যে মারলো মুখ কাটা, ওই কাঁচের মধ্যে মারতে গিয়ে ওর এখানে কেটে গেছে। তারপরে প্রশাসন আসলো, তারপরে সবই করলো। লেকিন আমি অনেকদেরকে বুঝালাম কি দেখো ঝামেলা করে লাভ নাই, তোমরা এসছো, তোমার যখন পেশেন্ট ভালো আছে ওকে ট্রিটমেন্ট করো। তার মধ্যে কী হবে না হবে ওটা ডাক্তার। তারপরে এরা বলছে কি চাকুলিয়ে, মানে আমি ডাক্তারই কোনো দিন চাকুলিয়ে থাকে, আমি ওখানে পর্যন্ত ছিলাম। এই জায়গাটা আমি দেখলাম এটোটা মানে যে হলো। তারপরে প্রশাসন চলে আসলো, তার মধ্যে আর মানে কিছু না, প্রশাসন এসে তারপরে ওদেরকে যা মানে সরালো ই করলো সব। তারপরে ফের ওই ছেলেটা ট্রিটমেন্ট করে ওকে মালদা আবার ট্রান্সফার করলো আমার সামনে। কিন্তু পেশেন্ট বাড়ির পরিবার বলছে কি ডাক্তার নাকি চাকু মেরেছে। না, চাকু মারার কোনো প্রশ্ন নাই। আমি ওখানে পর্যন্ত ছিলাম। ওর ঢুকার আগে যখন এরা হুড়া করে ঢুকলো ডাক্তার, তারপরে আগে চলে গেছিলো অন্য রুমে। ওই অন্য রুমে যেয়ে ডেলিভারি পেশেন্টের যেটা ইচ্ছে ওর মধ্যে ওরা ওই মেরেছে। তার মধ্যে চাকু ফাকু এগুলো কোনো সিস্টেম নাই। মানে ডাক্তার তো নিজে শরীর ভয়ে আপনার নিজে ঢুকে আছে, ও কী করে মানে চাকুলিয়ে রাখবে। আর কোনো দিন আজ পর্যন্ত দেখেনি কি ডাক্তার কোনো দিন চাকু টাকুলিয়ে থাকে। এটা তো ভুল কথা ওরা বলছে। আমি তো ওখানে পর্যন্ত আছি। আপনার নাম? আমার নাম হচ্ছে রমজান খান, বাড়ি নূরপুর। কী কাজে এসেছিলেন? আমার পেশেন্ট নিয়েছিলাম আমি। আমার বাড়ির একটা পেশেন্ট আছে, আমার বউর মানে অসুস্থ একটু, ওর জন্য আমি ওখানে গিয়েছিলাম ট্রিটমেন্ট করাতে। আপনাদের গাফলতির জন্যই মারা গেছে, কি বলবেন? যেটা আমরা ইনফরমেশন পেলাম অনডিউটি ডাক্তারবাবু থেকে, যে পেশেন্টটি একটি ইলেকট্রোকিউশনের পেশেন্ট হিসেবে আসে এবং ডাক্তারবাবু তাকে দেখে যখন মৃত ঘোষণা করেন, তারপরে ডাক্তারবাবু তাকে মৃত ঘোষণাতে আনন্যাচারাল ডেথ হিসাবে থানাতে একটা ইনফরমেশন দেন, যেটা রুটিন প্রসিডিওর। এবং থানা থেকে যখন তার পোস্টমর্টমের জন্য স্টাফরা আসেন, থানা থেকে কর্মীরা,
তখন বোধহয় পেশেন্টের বাড়ির লোকজনের কিছু কিছু মানুষের একটা বক্তব্য ছিল, যেটা ডাক্তারবাবুদের কাছ থেকে শোনা গেছে যে এবং অন ডিউটি স্টাফের কাছ থেকে, যে তারা পেশেন্টকে পোস্টমর্টম করাতে চায় না এবং নিয়ে যেতে চায়। তারপরে ডাক্তারবাবুর প্রতি এবং হাসপাতালে ইনডোরে এমার্জেন্সির প্রতি কিছু উত্তেজিত মানুষ চড়াও হন এবং এমার্জেন্সি ছুঁয়ে লেবার রুমের দিকে তারা ছুটে যান এবং সেখানে লেবার রুমের কাছে দরজার ওখানে তারা আঘাত করেন। পুলিশ সেই সময় বাইরে ছিলেন, কারণ তারা অলরেডি এই পোস্টমর্টমের প্রসিডিওর যেটা হসপিটাল থেকে পাঠানো হয়েছিল সেটার জন্য তারা এসেছিলেন। তারা ব্যাপারটাকে সামাল দেন। তো চিকিৎসা গাফিলতির ব্যাপারটা এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ, এই নিয়ে আমরা এখন মন্তব্য করতে পারবো না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, যেটুকু ঘটনা এখন অবধি আমাদের সামনে আমরা পেয়েছি সেটুকুই বললাম। যেটা অভিযোগ করেছে যে কি কোনো পেশেন্ট পার্টির নাকি কি কোনো চিকিৎসক নাকি চাকু চালিয়ে দিয়েছে, হাত কেটে গেছে, এটা নিয়ে কী বলবেন? এটা কিছু মানুষকে তারা কেউ কেউ বলেছেন, এটা আমাদের কাছে সরাসরি অভিযোগটা আসেনি, কিন্তু একজন ব্যক্তি এরকম একটা বক্তব্য প্রকাশ করেছেন। তো সম্ভবত যে বক্তব্য প্রকাশ করেছেন আর কি, তার যে ইনজুরিটা হয়েছে তার কিন্তু অলরেডি ট্রিটমেন্টের জন্য প্রাথমিক ট্রিটমেন্টেই তাকে রেফার করা হয়েছে মুর্শিদাবাদ মালদা মেডিকেল কলেজে। তারপর নাম এবং ডেজিগনেশনটা, আপনার নাম ডেজিগনেশন? আমার ডক্টর সৌভিক দাস, ডিস্ট্রিক্ট টিবি অফিসার। আমার সাথে রয়েছেন বিএমএস সাহেব।